না 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 না, তাইলে সারা দুনিয়া তাকায় দেখতেছে এক বোতল পানির জন্য ফিলিস্তিনের গাজা বাচ্চাগুলা তড়পায় তড়পায় মরে যেতেছে, একটা রুটির টুকরার জন্য মরে যেতেছে, হাজারো ট্রাক পণ্য নিয়ে দাঁড়ায় আছে, সব দুনিয়া তামাশা দেখতেছে, মুসলমানও দেখতেছে, গায়ে মুসলিমও দেখতেছে। আপনি আমার চেয়ে বেশি গাজা চিনেন না, আপনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। আবারও বলতেছি, আমি চলসা আসছি এই এলাকা 2010, এখন চলতেছে 2025। আমি 15 বছর আগে গেছি, আমি চিনি ওই এলাকা কি। এই জন্য পায়ে হাত রেখা বলি, ভাবে মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে। যুবক, মৌতের কোনো বয়স নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। রব্বে কাবার কসম, যদি সমাধান না করে গেলা, সমাধানের রাস্তায় যদি না হাঁটলা, তাইলে তোমার এই যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। তুমি জানো না যৌবনের দাম কত, আপনি জানেন না সুস্থতার দাম কত, আপনি জানেন না এই শারীরিক পূর্ণতার দাম কত। আল্লাহ তো সমাজে রাখছে, অন্ধ রাখছে, কানে শোনে না এরকম লোক রাখছে, মুখে বলতে পারে না এরকম লোক রাখছে, আবার তৃতীয় লিঙ্গ রাখছে, কোনো লিঙ্গই নেই। এই এলাকাটা শিল্প এলাকা, একজনও আমাকে দেখাইতে পারবে না। পোস্টারে বড় বড় লেখে সমাজ সেবক, অমক সেবক, তমক সেবক, ওরকম দাতা, সেরকম দাতা। আজ পর্যন্ত আপনি পাবেন না কোনো শিল্প এলাকায়, কোনো ফ্যাক্টরিতে পাবেন না 2 জন প্রতিবন্ধীকে চাকরি দিছে, পাবেন? অথচ ওলামা তো বলে প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি জাকাতের থেকে বেতন দিত তাহলে আদায় হয়ে যেত। কোন প্রতিবন্ধীকে তো কেউ চাকরি দেয় না, কোন অন্ধকে তো চাকরি দেয় না। বড় বড় ফ্যাক্টরি এলাকা, বৃদ্ধাশ্রম তো এই এলাকায় আছে, ঠিক না? নাই আপনাকে কাশিমপুরে বৃদ্ধাশ্রম আছে, জানেন? হ্যাঁ, বাংলাদেশে তো হাজার না লক্ষ কোটি টাকার মালিক আছে। যদি বৃদ্ধাশ্রম খুলতে পারে, তাইলে একটা তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেন খোলে না? আজ পর্যন্ত দেখছেন তৃতীয় লিঙ্গের জন্য কেউ আশ্রম খুলতে? যে তুই আমার আশ্রমে খাবি আর আল্লাহ আল্লাহ করবি। ওই আশ্রমটা তো জাকাতের পয়সা দিয়ে চালাইলেও চলতো না, চলতো না? হুজুররা কি বলে, ফতুয়া কি বলে, চলতো না? চলতো না? না মনে হয় হুজুররা হা বলতেছে না, চলতো আশ্রমটা। হ্যাঁ, জাকাতের পয়সা দিয়ে চালাইতে পারতো। আশ্রম তো কেউ তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম খোলে নাই। অথচ পোস্টারে দেখবেন এক একজনের মনে হয় যে হাতের তার চেয়েও বড়। আল্লাহর ভান্ডার মনে হয় ওনার কাছে, উনি সব দেয়, আল্লাহ আর কিছু দেয় না। শব্দ এরকম বোঝা যায়, রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। কেন এই দুরবস্থা? চিনি আমি বাংলাদেশের রতি করে 2-4-20 বার এরকম হয়েছে, একই ফ্লাইটে সফর করছি। চিনি আমি যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসায় রাখছে। ওর পোশাক তো ছিল ওদের মতোই, সাজসজ্জা ছিল তো ওদের মতোই। আমি অহংকার করে বলতেছিলাম, আমি 2 দিন আগে এক জায়গায় বলছিলাম, এই 1 মাস আগে, 1 মাস হয় না এখন, আমি এক এমবেসিতে গেছিলাম, ইংল্যান্ডের এমবেসিতে। তা আমি ঢুকার পরে যে অবস্থা দেখছি, সাজ গোজে মাথা আমার নষ্ট, যে আমি ঢুকলাম কেন? আমি তো এই পোশাকই যাই আর পানও খাই, কিন্তু এমবেসিতে যারা বাংলাদেশে চাকরি করে, মিডিয়ার যুগ হিসাবে অনেকে চিনে, মিডিয়ার কারণে, মিডিয়া দেখে। তো আমাকে দেখা বলতেছিল, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন, চুপচাপ বয়ে আসেন কেন? আমি বলতেছি বাপ দেখতেছি, সাজগোজ দেখতেছি এক একজনের। ইংল্যান্ড ফেল, কিন্তু যখনই পাসপোর্টটা হাতে নেয় আর দেখে ভিসা দেয় না, হয় চেহারাটা এরকম হয়, ওইটাও দেখার মতো। তো সিরিয়ালে যাইতেছিল বেশি, 1-2 জন হয়তো পাইছে, বাকি সবই পায় নাই। কিন্তু আমার সিরিয়াল যখন আসছে,
আমাকে ডাকছে, আমি যখন দেখি পাসপোর্টটা নিছি তো দেখি লম্বা মাল্টি লাগানো। লম্বা মাল্টি বুঝেন, কয়েক বছরের মাল্টি লাগানো। তো ভাবলাম ভিসা তো ওইখান থেকে হয়, এইখান থেকে হয় না। যদি হইতো তাহলে এই পোশাক বইতে হইতো, আমার মতো মোল্লার হইতো কেন? ঠিক না? কি আমার মতো মোল্লার হইতো কেন? আমার মনে আছে 2008-এর কাহিনী। ওই সফরে আমার 20 দেশ 25 দেশের সফর ছিল। এন্টার ইউরোপ আমার সফর ছিল। আমি জার্মানি এমবেসিতে ঢুকছিলাম। তখন আমি সাদা লুঙ্গি পরতাম, সাদা পাঞ্জাবি পরতাম। আর পান এখনো খাই, তখনও খাই। আর পানের হাতের ভিতরে বাটা থাকতো স্টিল কালারের। আর 6 দিন আগেই আমার উপর দিয়ে একটা বিপদ গেছিল, যেটা বললে আমার এখন চোখে পানি আসবে অবশ্যই। আমার বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুনিয়ার থেকে চলে গেছিল। 6 দিন পরে আমি এমবেসি গেছি। তো আমি তো লুঙ্গি পড়া, এরকম রুমাল কান্দে, পানের ডাব্বা হাতে, পান চাবাইতে চাবাইতে ঢুকছি। আমারে দেখা সব অট্ট হাসি দিয়া উঠছে যে জার্মানি এমবেসি, মোল্লা দেখনি লুঙ্গি পড়ে একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলতেছে। তো আমার সময় মতো আমি ইন্টারভিউ দিতেছিলাম। তা আমি যার কাছে ইন্টারভিউ দিতেছিলাম অনেক স্বর্ণ পড়া ছিল। আমাকে জিজ্ঞাসা করতেছিল তুই কি করিস? আমি বললাম আমি এই ব্যবসা করি। তাহলে আমার সোলাগুলো কালো হলো কেন? আমি বলছে তুই বড় পারফিউম ব্যবহার করিস মনে হয়। বলছে হ। আমি কি এই জন্যই তোমার সোনা কালো হয়ে যায়? বলছে ওয়াশ করতে হবে কিভাবে? আমি বললাম চলো আমার কারখানায়। এত দূরে যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম আর দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। বাস এতটুকু প্রশ্ন উত্তর শেষ, এতটুকুই প্রশ্ন উত্তর। আমাকে বলতেছে এত টাকা দিয়ে আমি দিলাম, তুই 2 মিনিট আমি শুধু সিগনেচারটা নিয়ে আসবো। আমি দেখছি 2 মিনিট পরে আমাকে ডাকছে। আমি দেখলাম যে ভিসা কমপ্লিট। আমি অহংকার করে বলতেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আজকাল যুবকরা বড় নিশায় পড়ে গেছে, বিজাতির রঙে রঙিন হওয়া। তা আমি উল্টা দেখতেছিলাম, এরকম উল্টায় ভিসা ওদের দিকে, পাসপোর্টের প্রথম পাতা আমার দিকে। আর ওরাও দেখলাম সব মাথা নিচের দিকে দিয়ে বসে আছে যে মোল্লা করলো কি? 2 মিনিটে ভিসা কমপ্লিট। এই চেহারা, এই কাপড়, এই চোপড়। আর আমরা তো ইউরোপকে ফেল করে আসছি সে জায়গা। আমি ভাবতেছিলাম ভিসা তো এখানে হয়, এখানে হয় না। তো যতই রঙিন হই না কেন, ওদের দিনে আমাদের ভালোবাসা হবে না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভাবেন কেন মুসলমানের এই দুরবস্থা? আজকে 2 বছর 1 দিন পুরা হলো ফিলিস্তিনের যুদ্ধ। একটা দিন ছিল, কিতাবে ঘাটলে দেখা যায় একজনের ডাকে ফেরেশতা আসছে। একজনের ডাকে। কয়জনের? হায়াতুস সাহাবা আছে, একজনের ডাকছে ফেরেশতা চলে আসছে। 4র্থ আকাশ থেকে আসছে। ওলামারকে জিজ্ঞাসা করে, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছিল, বলছে মাল নিয়ে আনিব। কয় নিয়ে আনে? তোকে হত্যা করবো। কয় কর, আল্লাহর কাছে চলে যাব। বলছে অনুরোধ, যদি 2 রাকাত নামাজ পড়তে দেয়, শেষমেশ 2 রাকাত নামাজ পড়ে দেয়। বস 2 রাকাত নামাজ পড়তে যায় শেষ সেজদায় চিৎকার দিয়া বসছে আল্লাহর কাছে, ইয়া মুগীস আগিসনি বইলা বসছে। প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে, তৃতীয় চিৎকারে এসে ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। আজকে ফিলিস্তিনের তো 30 লক্ষ মানুষ আল্লাহকে ডাকতেছে, না ডাকে না? গাজায় তো 30 লক্ষ জনসংখ্যা, পশ্চিম তীরে তো 30 লক্ষ জনসংখ্যা।
কই সারা দুনিয়ার 200-250 কোটি মুসলমান গাজার জন্য চোখের পানি জড়াইতেছে। এই মাদ্রাসার হুজুররা ডেলি দোয়া করতেছে, জিজ্ঞাসা করে না করে না করে না, ডেলি কোরআন খতম হইতেছে, ডেলি ইয়াসিন পড়া হইতেছে, ডেলি বিভিন্ন সূরা কেরাত পড়া হইতেছে, দোয়া পড়া হইতেছে, ডেলি দোয়া করতেছে গাজার জন্য। 2 বছর 1 দিন হলো আজকে পুরা। কোথায় ফেরেশতা আসে না কেন? কেন আসে না? সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে। আবাবিল পাখি চিনেন? সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে। কই পাথর, পাঞ্জা দিয়া পাথর উঠায় মারলেই তো পারে। আল্লাহ তো আবাবিল দিয়ে হাতিকে ধ্বংস করলেন, করেন নাই? হ্যাঁ, মশা দিয়া নমরুদকে ধ্বংস করেন নাই? মশা তো আমাদেরকে কামড়ায়া 12টা বাজায় দেয়, ঠিক না? কি মশারি টানায়ও তো নিস্তার পাওয়া যায় না, ঠিক না? এগুলোর হুকুম দিলেই তো পারেন, ঠিক না? আর এর ছাড়াও তো কোরআন বলে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। একটাকে হুকুম দিলেই তো পারে। আল্লাহ দেন না কেন? আল্লাহ বলে দেই তো দেই কি করে? ডেলি 5 বার ডাকি, 90 জনই তো নামাজ পড়ে। শুধু বলে কি হয়, শ্রম পেশার মানুষগুলা বলে পেটের জ্বালায় পড়তে পারি না, আর টাকা গালা মানুষগুলা বলে ব্যস্ততার কারণে পড়তে পারি না। সম্পদওয়ালা মানুষগুলা, টাকাওয়ালা মানুষগুলা, বাড়ি গাড়িওয়ালা মানুষগুলা, ওদের চিৎকার হলো ব্যস্ততার কারণে পারি না। আর এই শ্রম পেশার মানুষগুলার চিৎকার হলো পেটের কারণে পারি না, পেটের টানে পারি না, ঠিক না? হায় হায়, মৃত্যুর সময় কিতাবের কথা বলতেছি, যারা বলে ব্যস্ততার কারণে পারি না, মৃত্যুর সময় মালাকুল মউত এসে প্রথম কানের পর্দা ফাটাবে একটা চিৎকার দিয়া। চিৎকারটা হবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। দ্বিতীয় একটা চিৎকার দিবে, রুহুটা যখন টান দিয়া বাতিল করবে, সাথে সাথে একটা চিৎকার দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। এরকম আমাদের কানেও শেষ দিন দিবে চিৎকার। অথচ 5 বার কে ডাকে? কে ডাকে? কে ডাকে? একটা করলেই তো সবগুলো হয়ে যেত। রোজা তো বৎসরে একবার, একটা করলেই তো সবগুলো হয়ে যেত। একের ভিতরে তো 100 ছিল। এই জন্যই তো আল্লাহ ডাকতেছেন। আল্লাহ জানে এটা হাতছাড়া হয়ে গেলে সব হাতছাড়া হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে বলছিলেন কানে কানে, বন্ধু মিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নেব। এই জন্য আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার কাড্ডা। আরে শুধু আল্লাহর ডাক হইলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাক না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাহিদুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিব ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90% আসে না। জান্নাতের চাবি দিতে তো ডাকে।
আল্লাহর সাথে কথা বলতে তো ডাকে। মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। আসসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। হায় হায়, 90% নামাজ পড়ে। ইচ্ছা করলে তো যেখানে সেখানে পড়ে ফেলতে পারতো, ফ্যাক্টরিতেই পড়ে ফেলতে পারতো। যে অবস্থা আছে